Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? I hope সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আমি কি নিয়ে কথা বলবো? আজকে আমি কিছু বেবি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো আমি ইউজ করতে খুব পছন্দ করি। Yes, আমি ইউজ করতে পছন্দ করি। আমি একটা ঘটনার কথা শেয়ার করি আপনাদের সাথে, খুব ইন্টারেস্টিং। তখন মেবি আমার প্রেগন্যান্সির 5 or 6 মান্থ চলছে। তো তখন আমি অফিস শেষ করে আমার এক কলিগের সাথে আমি যাই সুপার শপে। আর বেসিক্যালি আমি সুপার শপ থেকেই শপিং করতে পছন্দ করি, কারণ আমি এক জায়গা থেকে অনেকগুলো আইটেম একসাথে পেয়ে যাই। আর তখন যেহেতু প্রেগনেন্ট ছিলাম, সো অন্যান্য মার্কেটে দৌড়াদৌড়ি করার চেয়ে এমনিতেই আমি পছন্দ করি সুপার শপ। তো ওই সময় তো মাস্ট। তো আমি একটা সুপার শপে গেলাম, দেন আমি অনেক কিছু নিচ্ছি। আমি একটা বেবি ওয়াইপস হাতে নিলাম। বেবি ওয়াইপস হাতে নিয়ে দেখছি যে আমি এটা নিব না, এটা নিব, ছোটো প্রোডাক্টের যে দামটা হচ্ছে দেখছিলাম। তো আমার কলিগ ও একটা মেয়ে, ও বলছিল যে দেখি এখন এটা নিয়ে যাবে না, প্রেগন্যান্সি টাইমে বেবিদের জন্য আগে থেকে কিছু কিনতে হয় না। তা আমাদের দেশে একটা কুসংস্কার অনেক আগে থেকে প্রচলিত, সেটা হচ্ছে যে যখন প্রেগনেন্ট থাকা অবস্থায় বা বেবি জন্মানোর আগে বা প্রেগন্যান্সির আগে বা প্রেগন্যান্সি চলাকালীন সময় বাচ্চাদের জন্য কোনো কিছু কেনা যাবে না, বাচ্চাদের জন্য কোনো কিছু বানানো যাবে না, তাহলে নাকি ভবিষ্যতে খারাপ হয়, মানে বাচ্চার কোনো ক্ষতি হয়। তো এই টাইপের সংস্কার আছে। তো আমি বুঝলাম যে ও আসলে ওটাই মিন করছিল। তাদের একটা মিষ্টি হাসি দিয়ে বললাম যে না, এটা আমার জন্য, আমি বেবি ওয়াইপস খুব পছন্দ করি, আমার অনেক কাজে মেয়েদের ইউজ করি। তো এরকমই বাচ্চাদের অনেক প্রোডাক্ট আমি ইউজ করি, এবং বাচ্চাদের কী কী প্রোডাক্ট আমরা কীভাবে ইউজ করতে পারি, টিপস অ্যান্ড ট্রিক্স আর কিছু হ্যাকস আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও টপিকস পছন্দ হয়ে থাকলে লাইক দিয়ে দিন এখনই। ঠিক আছে, চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, আপনার মেকআপ ব্রাশ ডার্টি হয়ে গিয়েছে। কারণ আপনার মেকআপ ব্রাশ ডার্টি হয়ে গিয়েছে, আপনি সেগুলোকে ক্লিন করতে পারছেন। এখন খুব বেশি ডার্টি হয়ে গেছে, বাট যেটা ক্লিনজার আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার বাসায় যদি কোনো বাবু থাকে, কোনো বেবি থাকে, স্পেশালি আপনার বেবি, আপনার ভাইয়ের বেবি, আপনার বোনের বেবি, যার বেবি হোক না কেন, বেবি শ্যাম্পু আছে কিনা সেটা দেখে নিন। যদি বেবি শ্যাম্পু থেকে থাকে তাহলে চটপট সেই শ্যাম্পুটা ব্যবহার করে ফেলুন, কারণ বেবি শ্যাম্পু যেহেতু খুব মাইল্ড হয়, তাই আপনার ব্রাশের ব্রাশ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, খুব ভালো থাকবে। ব্রাশের যে হেয়ারগুলো রয়েছে কোনো নষ্ট হবে না, কারণ এখানে খুবই মাইল্ড শ্যাম্পু আপনি ইউজ করছেন এটা ক্লিন করার জন্য। নাম্বার 2, এইবার আমি যে হ্যাকটার কথা বলবো সেটা নিয়ে আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছি, এর অনেক আগেও একটা ভিডিও করেছি। আমি কথা বলছি বেবি ওয়াইপসের কথা। ইয়েস, এটার যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা, হ্যাঁ, আমি যখন মেকআপ রিমুভ করি সেক্ষেত্রে আমি বেবি ওয়াইপস ইউজ করি। আর বেবি ওয়াইপসটা আমাদের মেকআপ রিমুভের ক্ষেত্রে, এখন যে মেকআপটা করেছি সেটাও একটু করে বেবি ওয়াইপস দিয়ে ক্লিন করবো। তো এটা খুব ভালো একটা হ্যাকস যে আপনি বেবি ওয়াইপস দিয়ে ক্লিন করেন। আর হ্যাঁ, বেবি ওয়াইপস ইউজ করার আগে যদি একটু অয়েল দিয়ে পুরো মুখটা মাসাজ করে নেন, তাহলে আরও সুন্দরভাবে আপনার মেকআপ মানে উঠে আসবে। নাম্বার 3, আপনার স্কিন যদি অতিমাত্রায় সেন্সিটিভ, মানে আপনি কোনো ক্রিম, কোনো ময়শ্চারাইজার কিছুই ইউজ করতে পারেন না, লাইক কিচ্ছু ইউজ করতে পারেন না। যেমন কিছুদিন আগেও আমার চ্যানেলে এক আপু আমাকে বলছিল যে আমার স্কিন সেন্সিটিভ, কিচ্ছু ইউজ করতে পারি না, যেটা ইউজ করি সেটা প্রবলেম। তো আমি তাকে বলবো আপনি বেবি লোশন অথবা বেবি ক্রিম ইউজ করে দেখেন। বেবি ক্রিম, বেবি লোশনের মানে অনেক মাইল্ড ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় এবং বাচ্চাদের জন্য তৈরি হলে এটা খুব সেন্সিটিভ স্কিনেও খুব ভালো করে স্যুট করে। সো আপনি সেটা ট্রাই করে দেখতে পারেন, আই থিঙ্ক আপনি ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 4, অনেক সময় স্কিন শেভিং এবং ওয়্যাক্সিং করার পর স্কিন জ্বালা পোড়া করে, ইরিটেট ফিল হয়। সেক্ষেত্রে কী করবেন? নর্মালি আমি যেটা করি, বেবি লোশন অথবা বেবি অয়েল। ইয়েস, বেবি লোশনের চেয়ে আমি সবচেয়ে বেশি ইউজ করি বেবি অয়েল। আমি যদি বেবি অয়েলের কথা বলি তাহলে
6-7 বছরের বেশি হবে আমি কন্টিনিউ বেবি অয়েল ইউজ করি। শীত, গ্রীষ্ম, বর্ষা বেবি অয়েল মাস্ট। হ্যাক নাম্বার 5, আপনার চুল অতি মাত্রায় পড়ছে, আপনার চুল অতি মাত্রায় সেন্সিটিভ হয়ে গিয়েছে, আপনার চুল অতি মাত্রায় রাফ হয়ে গিয়েছে, কোনো শ্যাম্পুতে কাজ হচ্ছে না, কোনো কিছুতে কাজ হচ্ছে না, এখন আপনি হার্বাল শ্যাম্পু, খুব মাইল্ড কোনো শ্যাম্পু খুঁজছেন, সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে বেবি শ্যাম্পু। আপনি যে কোনো একটা মাইল্ড শ্যাম্পু, নন ব্র্যান্ড দেখে হঠাৎ করে বুঝতে পারবেন না কোনটা আপনাকে স্যুট করবে, কোনটা আপনার জন্য ভালো হবে, বা আসলে কি প্রোডাক্টটা ভালো কিনা, আসলে কি প্রোডাক্টটা মাইল্ড কিনা। সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় বেবি শ্যাম্পু কিনে নিয়ে চলে আসবেন। বেবি শ্যাম্পু টোটালি বাচ্চাদের জন্য তৈরি বলে এটা অনেক বেশি মাইল্ড হয়, এর কেমিক্যালগুলো খুব মাইল্ড হয়। আপনারা দেখবেন অনেক সময় বাচ্চারা গোসল করার সময় তাদের শ্যাম্পু তাদের চোখে চলে যায়, মুখে চলে যায়, তাদের কোনো প্রবলেম হয় না। তো বুঝতেই পারছেন এই শ্যাম্পুটা কতটা মাইল্ড হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার বাচ্চার শ্যাম্পু অলরেডি 2-3 বার ইউজ করে ফেলছি, বাট ভয় ইউজ করি না। আমার হাজবেন্ড যদি জানতে পারে দ্যাটস ওয়াই আমি বিপদে করে 2 দিন ইউজ করছি অনেস্টলি। নাম্বার 6, ক্লাস, হ্যাংআউট, শপিং, ঘুরতে যাওয়া, ফুচকা খেতে যাওয়া, যেখানেই যান না কেন সবসময় কিন্তু ফাউন্ডেশন দেওয়ার মুড থাকে না। লাইক মি, আমার ফাউন্ডেশন দেওয়ার একদমই মুড থাকে না, দিতে ইচ্ছে করে না, মনে হয় কি দিলেই কেমন যদি আমি ভূত হয়ে গেলাম। তো সেক্ষেত্রে যারা আমার মতো ফাউন্ডেশন ভালোবাসেন না তারা কি করবেন, এটা আমি কিছুদিন আগেও করতাম, এখন একটু বন্ধ হয়েছে, মানে এখন আমি বাসা থেকে কম বেরোই, তাই একটু বন্ধ হলো। তো সেটা হচ্ছে আমি যখন আগে কলেজে যেতাম, অফিসে যেতাম, স্কুলে আমি যখন আগে অফিসে যেতাম, কলেজে যেতাম, তখন আমি কি করতাম, একটু ফাউন্ডেশন নিতাম, একটু ক্রিম নিতাম, তারপরে সেটাকে একসাথে মিক্স করে আমার ফেসে হয়ে গেল আমার বেবি ক্রিম অথবা সিসি ক্রিম। আমি তো সিসি ক্রিম কখনোই ইউজ করি না, বেবি ক্রিম জাস্ট জীবনে একটা ইউজ করছি। তার মানে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে এইসব উল্টাপাল্টা ট্রিক্স করে চলি। তো ইয়া, আপনারা এটা অ্যাপ্লাই করে দেখুন, ভালো রেজাল্ট হবে। বাই দ্য ওয়ে, সানস্ক্রিন মাস্ট না হয় কিন্তু স্কিনে আস্তে আস্তে স্পট পড়তে থাকবে, মেস্তা পড়তে থাকবে, তারপরে সে শুধু কান্নাকাটি করতে থাকবে যে আমার স্কিন কালো হয়ে যাচ্ছে, আমার স্কিন কালো হয়ে যাচ্ছে। সো সানস্ক্রিন মাস্ট। নাম্বার 7, অনেক সময় দেখা যায় অনেক পুরনো চুড়ি বা অনেক দিন পরা হয় না কানের দুল, যেমন আমার মতো যারা কানের দুল পরতে ভালোবাসেন না। আমি বাসায় কিচ্ছু করি না, না চুড়ি পরি না কানের দুল পরি, গলার চেনটা পরি, এখন পরি এখন ভালো লাগে, এটা কেন জানি ভালো লাগে। যাই হোক, তো যারা আমার মতো চুড়ি কানের দুল কখনোই পরেন না, বাট হঠাৎ করে যখন নিলেন দেখলেন যে চুড়িটা হাতে যাচ্ছে না, কানের দুলটা কান যেহেতু অনেকদিন ধরে পরা হয়নি, কানের ছিদ্রটা একটু কলাপস হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে যেটা করবেন, বেবি অয়েল, ওই যে ভালোবাসার বেবি অয়েল, তো বেবি অয়েল দিয়ে আপনি কানের দুলের যে চিকন দাগটা যেটা আমরা কানের মধ্যে দেই, কানের মধ্যে চুকাই, তো সেটাতে লাগিয়ে নেবেন, অথবা যে চুড়িটা আপনি পরেছেন সেটাতে লাগিয়ে পরে ফেলবেন, দেখবেন খুব ইজিলি পরা হয়ে গেছে। নাম্বার 8, অনেক সময় দেখবেন সেলিব্রিটিদের ছবি আমরা যখন দেখি, ও মাই গড, তার হাত পা চিকচিক করছে, তার এটাকে কিছু না বলে এই জায়গাটা শোল্ডার চিকচিক করছে। এই চিকচিক করার কারণটা কি? এই চিকচিক করার কারণটা হচ্ছে সুন্দর করে সেই অথবা ওয়্যাক্স করবেন, কোনো পশম থাকবে না, তারপর বেবি অয়েলের সাথে একটুখানি লুজ গ্লিটার লুজ হাইলাইটার অ্যাড করবেন। তো বেবি অয়েলের সাথে লুজ হাইলাইটার অ্যাড করবেন, তারপর সেটাকে আপনার সেই সব হাতে পায়ে যেখানে আপনি হাইলাইট করতে চান নায়িকাদের মতো সেখানে লাগিয়ে নেবেন, দেখবেন একদম চিকচিক করছে। অ্যাপ্লাই করে দেখেন, 100% কাজ করবে। তো এই তো ছিল বেবি প্রোডাক্টসের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু হ্যাকস, যেগুলো অলমোস্ট অনেকগুলোই আমি লাইফে অ্যাপ্লাই করি। নায়িকাদের মতো, সেলিব্রিটিদের মতো হাইলাইটার এটা অ্যাপ্লাই করি নাই। আর কোনটা কানে তুলে সেটা আমি ট্রাই করেছি, ফাউন্ডেশন ট্রাই করেছি, শ্যাম্পু ট্রাই করেছি, ওয়াক্সিং শেভিংগুলো করে অয়েল এটা করেছি, সেন্সিটিভ স্কিন এটা এখনো করি,
তারপরে বেবি ওয়াইপস, তারপরে ও মাই গড অলমোস্ট মানে আমি যে কয়টা বললাম 8টা না কয়টা বললাম, 8টার মধ্যে 7টাই আমি অ্যাপ্লাই করে ফেলেছি আমার লাইফে। আর 8 নম্বরটা আপনাদের জন্য রাখলাম, আপনারা ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন ফল পেলেন। ওকে, আজকে এই পর্যন্ত। এই ভিডিও টপিকস যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা বেশি ভালো লেগে থাকে বা ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে বা কোন টিপস অ্যান্ড হ্যাকসটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেছেন এবং অলরেডি অ্যাপ্লাই করেই যাচ্ছে, আমাকে এখনই কমেন্টে জানিয়ে দিন। আর দেখা হবে আবার ভিডিওতে। আজকে অলরেডি অনেক বেশি নাকামো করে ফেলছি, অনেক বেশি ঢং করে ফেলছি, জানি না আজকে কেন একটা ঢং করছি, মেবি রাত্রিটা করবো আজকে, এর জন্য কেউ আশেপাশে নেই, সবাই ঘুমাচ্ছে। ক্যামেরা অন করে 2বার ছেলের কাছে গিয়েছি, এখন আসলাম, আবার একটু পর দূরে যেতে হবে। কি কারণে সবাই ঘুমায় আছে, নাকামো করতে ভালো লাগতেছে, কেন এত নাকামো করতেছি। তো যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, বাই।